বরকত বৃদ্ধির ৬ আমল। বিশেষ কিছু নেক কাজের মাধ্যমে ব্যক্তি আল্লাহর বরকত লাভ করে। নিম্নে এমন ৬টি কাজের বর্ণনা দেওয়া হলো। ১. আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় তার জীবিকা প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে। সহিহ বুখারী, হাদিস নাম্বার 5986। ২. বেচা কেনায় সততা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্রেতা বিক্রেতা পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়া আগ পর্যন্ত তাদের গ্রহণ ও বর্জনের ইখতিয়ার রয়েছে। যদি তারা সত্য বলে ও পণ্যের দোষ ত্রুটি স্পষ্ট করে, তবে তাদের বেচা কেনায় বরকত দান করা হয়। আর যদি তারা মিথ্যা বলে এবং দোষ ত্রুটি গোপন করে, তাদের বেচা কেনায় বরকত কেড়ে নেওয়া হয়। সহিহ বুখারী, হাদিস নাম্বার 2110। ৩. মোহর নির্ধারণের সহজতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে স্ত্রী বরকতের দিক থেকে উত্তম যে মোহরের বিবেচনায় বেশি সহজ বা কম। মুসনাদে আহমদ। ৪. সালাম দেওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন, হে ছেলে, যখন তুমি ঘরে প্রবেশ করো সালাম দাও, তোমার ও তোমার পরিবারের জন্য বরকত হবে। তিরমিজি, হাদিস নাম্বার 2698। ৫. দান করা। আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি খরচ করো, তোমার জন্য খরচ করা হবে, অর্থাৎ প্রাচুর্য আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ বলেন, তুমি ব্যয় করো হে আদম সন্তান, আমিও তোমার প্রতি ব্যয় করব। সহিহ বুখারী, হাদিস নাম্বার 5352। ৬. মিলেমিশে খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা খাবারে একত্র হও, আল্লাহর নাম স্মরণ করো, তাতে তোমাদের জন্য বরকত দেওয়া হবে। মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 4252।